হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ওয়াও কন্টের একটা শ্যুট ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করাই যাক। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম, ও আচ্ছা, আজকে তো ওয়াও কন্টের শ্যুট আছে, তো ব্লগ নিয়ে নেওয়া যাক। চট করে বিছানাটা গুছিয়ে নিলাম, দেন ব্রাশ করতে চলে গেলাম। ব্রাশ করে মুখ চোখ ভালোভাবে ধুয়ে নিলাম, কিন্তু ঘুম তখনও কাটেনি। আমি কেন জানি না, ব্রাশ করে মুখ ধোয়ার পরও না আমার ঘুম কাটেই না। দেন স্কিন আইসিং করে নিলাম, আর স্কিন আইসিং করে নেওয়ার পরেই না আমার ঠিক ঘুম ভেঙে যায়। তো স্কিন আইসিং যে করছিলাম, বোন সেখানে পাশে বসছিল, তার সাথে গল্প করতে করতে স্কিন আইসিং করে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে আমি এটা রিলসে দেখেছিলাম ফার্স্ট, কিন্তু যখন আমি ট্রাই করলাম না, এটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। মানে আমার স্কিনে অনেক এফেক্ট দিয়েছে, সুন্দর। দেন তারপরে ভাবলাম যে না, ড্রেসটা তো আয়রন করা নেই, আমাকে আয়রন করে নিতে হবে। দেন আমি আয়রন করতে চলে এলাম, সেখানেও বোনকে নিয়ে চলে এলাম, কারণ গল্প করতে করতে কাজ করতে না আমার খুব ভালো লাগে। ফোনে তো গান চালাতে পারবো না, কারণ ফোনটাতেই আমি ক্যামেরা ইউজ করছি। তো আয়রন করে নিয়ে ভাবলাম যে নেল পলিশগুলো উঠা হয়ে গেছে, একটু নেল পলিশ পরে নিতে হবে। তো আমি হাতের আঙুলে নুড কালারের নেল পলিশটা লাগিয়ে নিলাম, আর পায়ে ওয়াইন কালারের নেল পলিশটা লাগিয়ে নিলাম। ঝট করে লাগিয়ে দেখছি পায়ের আঙুলগুলো নাড়িয়ে নাড়িয়ে কেমন লাগে। দেন চিয়া সিডস খেয়ে নিলাম, চিয়া সিডস আদা মেশানো জল। দেন পড়াতে চলে গেলাম। পড়িয়ে যে পড়াতে যে গেছিলাম, সেখানে আমাকে চা বিস্কিট দিয়েছিল। চা বিস্কিট খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর ঘেমে নিয়ে একাকার। দেন একটু রেস্ট নিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে একটু বেশ ফ্রেশ লাগছিল আমাকে। দেন ব্যাগটা গুছিয়ে নিতে হবে বেরোবো বলে। ব্যাগে জলের বোতল নিলাম, রুমাল নিলাম, সানগ্লাস নিলাম। জলের বোতলে না আমি রুমাল লাগিয়ে দিয়েছি, কেন বলো তো? আমার খালি মনে হয় না ঢাকনা থেকে জল লিকেজ করবে ব্যাগে, আর ব্যাগে ফোন টোন থাকবে যদি ভিজে যায়, তাই জন্য আমি এরকম করি। আর ছাতাও নিলাম। দেন তারপরে ড্রেস পরে একটু ঢং মেরে নিচ্ছি, ওই আর কি। মানে আলাদাই মোডে থাকে অল টাইম, ভাইব অল টাইম চলছে মুডে। দেন ঝট করে রেডি হয়ে গেলাম। গেট রেডি উইথ মি তো তোমাদের সাথে শেয়ার করেইছি। বেরিয়ে পড়লাম রোদে, ছাতা নিয়ে নিয়েছিলাম। আর কাছেই ছিল শ্যুটটা, আমার বাড়ির অনেকটাই কাছে। দ্য স্মার্ট সলিউশন। তো সত্যি এখানকার মানুষজনের বিহেভিয়ার অনেক ভালো। তো আমরা ইন্ট্রোটা নেওয়ার জন্য কলেজের সামনে চলে এলাম। বৃষ্টি পড়ছিল এত, তাই জন্য আমার সেখানে শট নেওয়ার ছিল না। আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম গাছের নিচে, যাতে বৃষ্টিটা না পড়ে। দেন আমাদের এসটি অফিসের কাছে চলে গেছিলাম আরেকটা শট নেওয়ার জন্য। আইসক্রিম খেতে খেতে শট নিয়েছি, তোমরা তো ভিডিওটা দেখেছই। দেন এবারে স্মার্ট সলিউশনের শট নিয়ে হট লিপসে চলে এলাম। সেখানে খানা পিনা হলো। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার মুখটা ঠিকঠাক আছে তো, কেননা আমি যা খাই, যেভাবে খাই, মানে অমানুষ্যের মতো, জানোয়ার যেটা বলে। দেন আমরা আবার দোকানে চলে যেতে, সেখানে আমাদের গ্লুকোজ দিয়েছিল। তো ওটা খেতে খেতেই শট নেওয়া দেখছিলাম আমি, ওরা শট নিচ্ছিল। তো আজকে একটু লং, মানে বেশিক্ষণ শট নেওয়া নেই হয়ে গেল, কেননা বৃষ্টি পড়ছিল, তো তাই মাঝে মাঝে থেমে যেতে হচ্ছিল। শ্যুট শেষ, আমি জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান করে নিলাম, প্রচুর ক্লান্ত লাগছিল। স্নান করে বেশ ফ্রেশ লাগলো। দেন পেয়ারা ছিল ফ্রিজে, পেয়ারা কেটে তাতে একটু লবণ মাখিয়ে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে। এভাবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।